নমস্কার বন্ধুরা, আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমা। এই দিন ভগবান নারায়ণের নবম অবতার বুদ্ধদেবের জন্ম হয়েছিল। এই দিন যে কোনো শুভ কাজ অথবা শুভ সূচনা করতে পারেন, কারণ দিনটিতে অনেক পজিটিভ এনার্জি এবং হায়ার এনার্জেটিক থাকে। এই সব দিন অথবা পোর্টালস মানুষকে বিশেষভাবে সাহায্য করে তাদের সমস্যা থেকে মুক্তি পেতে, ব্লকেজেস রিমুভ করতে এবং নতুন পথ নিদর্শন করতে সাহায্য করে। এমনই এক বুদ্ধিস্ট দেবীর কথা আজ আমি আপনাদের বলবো, যার নাম এবং মন্ত্র পাঠ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেবীর নাম হলো গ্রিন তারা মা। এই গ্রিন তারা মা খুবই কাইন্ড এবং খুবই পজিটিভ। মানুষের লাইফ গোল সাকসেসফুল করতে এই দেবী বিশেষভাবে হেল্প করে। যারাই এনার শরণে যান তারা কিছু না কিছু পজিটিভ ওই নিশ্চয়ই পান। তো প্রথমে গ্রিন তারা মায়ের ছবিটা ভালো করে দেখবেন। চাইলে পিকচার প্রিন্ট আউট করতে পারেন। মায়ের কাছে আপনি যা চান, ভালো মার্কস, ভালো জব, বিজনেস সাকসেস, হেলথ ইস্যু, এনিথিং, যাই আপনাদের স্টাক ফিলিংস রয়েছে, যে কোনো একটি উইশের জন্য এই রেমেডিটি করবেন। দ্বিতীয়ত, আপনি একটি হোয়াইট পেপার নেবেন, তার মধ্যে গ্রিন কালি পেন দিয়ে আপনার উইশের কথা ভালোভাবে লিখবেন গ্রিন তারা মায়ের উদ্দেশ্যে, এবং এমনভাবে লিখবেন যেটা অলরেডি আপনার হয়ে গেছে আপনার জীবনে, মানে একদম ফাইনাল আউটকাম সহ, ফিলিংস সহ আপনি চিঠিটি লিখবেন এবং শেষে একটি সাইন করবেন। তারপর ওং তারে তু তারে তুরে সোহা মন্ত্রটি 108 বার জপ করবেন। বি কাইন্ড এবং বি সিরিয়াস, গ্রিন তারা মায়ের সাথে কমিউনিকেট করবেন এবং তারপর চিঠিটা আগামী 21 দিন পর্যন্ত নিজের বালিশের নিচে রেখে ঘুমাবেন। বুদ্ধ পূর্ণিমা থেকে টানা 21 ডেজ পর্যন্ত মায়ের এই মন্ত্রটি 108 বার রেগুলার বেসিসের উপর জপ করবেন। যদি রাত্রে শোবার আগে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। দেন আফটার 21 ডেজ চিঠিটা বার্ন করে খোলা আকাশের নিচে যে কোনো পরিষ্কার জায়গায় অ্যাশেসগুলি ফ্লো করবেন। এই টেকনিকটি খুবই সিম্পল এবং খুবই পাওয়ারফুল। অনেক মানুষ এই পন্থার দ্বারা অনেক ট্রান্সফরমেশন দেখেছে নিজেদের জীবনে। ট্রাস্টের সাথে করুন, ফেইথের সাথে রেমেডিটি ফলো করুন। ঈশ্বর আপনার কথা নিশ্চয়ই শুনবেন।